আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের প্রিয় শিক্ষক আরিফ মোল্লা। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস সম্পর্কিত দ্বিতীয় পার্ট ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস সম্পর্কে আমরা জানার আগে আমরা বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে একটু জানবো। বুলিয়ান অ্যালজেব্রা জর্জ বুল নামক একজন ইংরেজ গণিতবিদ, তার জন্ম 1815 খ্রিস্টাব্দে, তিনি 1854 খ্রিস্টাব্দে আমাদের মাঝে এই বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে প্রথম ধারণা দেন। তো আমরা এখন বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে একটু দেখি বুলিয়ান অ্যালজেব্রাটা কিভাবে কাজ করে। আমরা কিছু উদাহরণের মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে একটু জানার চেষ্টা করি। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। যেমন দেখেন, একটা উদাহরণ লিখি, গরু আকাশে উড়ে। ঠিক আছে, আরেকটা আমরা উদাহরণ নিতে পারি, সেটি হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে। তাহলে দেখেন, এখানে আমরা দুইটি উক্তি নিয়েছি। এখন আমাদের দুটি কিন্তু আমাদের কি হয়েছে, একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়েছে। ঠিক আছে, পূর্ণাঙ্গ একটি বাক্য হয়েছে, কিন্তু বাক্যের কি হয়েছে, পূর্ণতা সেটা প্রকাশ পায়নি, বা বাক্যের অর্থটা আসলে সঠিক হয়নি। কোনটা, উপরেরটাতে। কিভাবে দেখেন, গরু আকাশে ওড়ে, বাক্যটা কিন্তু কি হয়েছে, বাক্যটা কিন্তু পরিপূর্ণ হয়েছে, কিন্তু বাক্যের যে অর্থটা কিন্তু পূর্ণাঙ্গ হয়নি। কেন? কারণ গরু কখনো আকাশে ওড়ে না। বাক্যটা যদিও গঠন হয়েছে, কিন্তু এটার উত্তর কি হবে, এটা মিথ্যা। উক্তিটি আমাদের মিথ্যা। কিন্তু সূর্য পূর্ব দিকে ওঠে, এই উক্তিটি কিন্তু আমাদের বাক্য যেমন গঠন হয়েছে, পরিপূর্ণতা পেয়েছে, এবং এটার কি হয়েছে, সত্যতাও এটা যাচাই হয়েছে। তাহলে এটা কিন্তু কি, আমাদের এটা সত্য বাক্য। ঠিক আছে, তো এই যে দেখেন, আমরা একটা সেন্টেন্সকে কি করছি, আমরা শুধু সেন্টেন্সে রূপান্তর করার সাথেই কিন্তু আমরা থেমে নেই, সেটার কিন্তু আমরা কি করেছি, সত্য এবং মিথ্যা সেটা যাচাই করেছি। তো বুলিয়ান অ্যালজেব্রাটাও আমাদের ঠিক এইভাবেই কাজ করে। তো ধরেন, আমাদের আমাদের একটি বাক্য আছে, সেই বাক্যটাকে আমরা এক্স দ্বারা প্রকাশ করি। দেখেন, এই এক্স এর ভ্যালু কিন্তু জাস্ট কয়টা হওয়ার সম্ভাবনা আছে, দুইটা। কি কি হয়, সেটা ট্রু হবে, আদারওয়াইজ সেটা ফলস হবে। দেখেন, এর মাঝে বা এর বাইরেও আমাদের কিন্তু কোনো প্রকার সংখ্যা বা কোনো প্রকার মান আসার কিন্তু কোনোই সম্ভাবনা নেই। সম্ভাবনা পার্সেন্ট 0% সম্ভাবনা আছে আমাদের এই দুইটার বাইরে কোনো সংখ্যা আসার। তো এই যে এই দুইটার বাইরে যেহেতু আমাদের কোনো সংখ্যা আসছে না, এটাকে বলা হচ্ছে আমাদের যুক্তিমূলক অপারেশন। এবং এই যে আমাদের যে চলকটা ধরেছি, এটাকে বলা হচ্ছে যৌক্তিক চলক। ঠিক আছে, তো আমাদের বুলিয়ান অ্যালজেব্রা, এটা সংজ্ঞা হচ্ছে যৌক্তিক চলক ও যৌক্তিক অপারেশনের মাধ্যমে যৌক্তিক চলক ও যৌক্তিক অপারেশনের সমন্বয়ে গঠিত গণিতকে বলা হয় বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে আমরা এখানে বুলিয়ান অ্যালজেব্রার কিন্তু আমরা দুইটি সংখ্যা পেয়েছি। ট্রু হলে সেটার ভ্যালু হবে 1, আর ফলস হলে সেটার ভ্যালু হবে 0। তাহলে এই দুইটা ভ্যালু পেয়েছি। আচ্ছা, এই বুলিয়ান অ্যালজেব্রার 0 আর 1, এই দুইটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার মান। এবং আমরা জানি বাইনারির মানও কিন্তু 0 এবং 1। আসলে বাইনারির 0, 1 আর বুলিয়ানের 0, 1 এই দুইটা কি এক? না, অবশ্যই এক নয়। কারণ বাইনারির 0, 1 এটি একটি সংখ্যা, এবং বুলিয়ান অ্যালজেব্রার 0 এবং 1 এটি একটি যুক্তিমূলক অপারেশন। ঠিক আছে, তাহলে এই দুইটি অবশ্যই এক নয়। প্রিয় শিক্ষার্থী, এখন দেখেন, বুলিয়ান অ্যালজেব্রার আমরা কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। ঠিক আছে, আমি এখানে লিখে নিয়েছি, বুলিয়ান অ্যালজেব্রার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে গণিত ও যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে
যোগ এবং গুণের কাজ করবে। তাহলে দেখেন আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে, অবশ্যই সে কি করবে, গণিতকে ফলো করবে এবং যুক্তির মাধ্যমে। শুধু কিন্তু গণিত ফলো করবে না, গণিত ফলো করার সাথে আবার যুক্তিরও প্রয়োজন আছে। যুক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করে কি করবে, যোগের কাজ করবে আর শুধু গুণের কাজ করবে, এর ব্যতীত আর কোনো কাজ করবে না। তারপরে দেখেন কি করবে, বুলিয়ান অ্যালজেব্রা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা শুধু 1 এবং 0 নিয়ে কাজ করে। শুধু 0 এবং 1 নিয়ে কাজ করার কারণে এটি অনেক সহজ। ডিজিটাল ডিভাইসে বুলিয়ান অ্যালজেব্রার সূত্র প্রমাণ করা যায়। ডিজিটাল ডিভাইসে কি করা যাবে, আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেগুলোকে প্রমাণ করতে পারবো আমরা। 0 আর 1 ছাড়া অন্য কোনো প্রকার প্রতীক, বর্ণ বা চিহ্ন আমরা ব্যবহার করতে পারবো না। এখানে ইনপুট ও আউটপুটে, ইনপুট এবং আউটপুটে কি পাওয়া যাবে, অ্যান্সার হবে শুধু 0 এবং 1 এর মধ্যে। দুইটা একসঙ্গে হবে না, যে কোনো একটি হবে, হয় 0 হবে নয়তো 1 হবে, ঠিক আছে। যেহেতু এটি যুক্তিমূলক অ্যালজেব্রা, কি যুক্তিমূলক অ্যালজেব্রা, এই কারণে আমরা জ্যামিতি ও ত্রিকোণমিতির কোনো সূত্র এখানে প্রয়োগ করতে পারবো না, ঠিক আছে। যেহেতু এটি যুক্তিমূলক অ্যালজেব্রা, সেখানে আমাদের কি করতে পারবো না, আমরা জ্যামিতি এবং ত্রিকোণমিতির কোনো সূত্র প্রয়োগ করতে পারবো না। এখানে আমরা এখন শিখবো বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যুক্তিমূলক অপারেশন, সেগুলো কি সেটা এখন আমরা একটু জানি। যুক্তিমূলক অপারেশনটা কি, আমরা বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে আমরা জানি বুলিয়ান অ্যালজেব্রায় যে ক্রিয়া প্রক্রিয়া সংঘটিত হয় সেটাকেই বলা হয় যুক্তিমূলক অপারেশন। ক্রিয়া প্রক্রিয়া কোনগুলো, যোগ এবং গুণ, আরেকটা আছে আমাদের পূরক। তো ঠিক আছে, আমরা একটু দেখি যে বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক যুক্তিমূলক অপারেশন কোনগুলো। মৌলিক যুক্তিমূলক অপারেশন আছে 3 ধরনের। এক, আমাদের অর, যেটাকে বলা হয়, যেটা কাজ করে কিসের মাধ্যমে, যোগের মাধ্যমে। দ্বিতীয়টি অ্যান্ড, যেটি কাজ করে কিসের মাধ্যমে, গুণের মাধ্যমে। আরেকটি নট, নট কি করে, নট পূরক বানিয়ে দেয়। পূরক মানে যা থাকবে তার উল্টাটা বানিয়ে দিবে। তো আমরা এখন আমরা এক কথার মাধ্যমে আমরা এই 3টি সংজ্ঞা দিতে পারি। অর, যেটি যোগের মাধ্যমে কাজ করে, অ্যান্ড, যেটি গুণের মাধ্যমে কাজ করে, এবং নট, যেটি পূরকের মাধ্যমে কাজ করে, ঠিক আছে। তাহলে আমরা এখন এগুলোর একটু কাজ দেখব, অর কিভাবে কাজ করে। দেখুন অর কিভাবে কাজ করে এখন আমরা সেটা দেখব। অরের ক্ষেত্রে আমরা বলেছিলাম কিন্তু আমাদের সংখ্যা কয়টি, 0 এবং 1, এই দুইটি আমাদের অপারেশন, ঠিক আছে। যুক্তিমূলক অপারেশনের ভ্যালু এই দুইটি। এখন আমরা কি করব, যেহেতু অর মানে কি, যোগ, তাহলে আমরা একটু আগে থেকে একটু শিখে নিই যে 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু কত, 1। 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, 1 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1, 0 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 0। মানে আমাদের স্বাভাবিক যে যোগ করেছি সেই যোগের মতোই মানগুলো বসবে, শুধু 1 প্লাস 1 এর পরিবর্তে কত হবে, আমরা জানি 1 প্লাস 1 মানে 2, কিন্তু এখানে হবে 1 প্লাস 1 এ 1, ঠিক আছে। এইটাই শুধু একটু ব্যতিক্রম। তো আমরা কি করবো, এটা একটু মাথায় রাখবো। এটা কিসের ক্ষেত্রে, অরের ক্ষেত্রে, মানে যোগের ক্ষেত্রে। বুলিয়ান অ্যালজেব্রায় যে যোগ আছে, যোগের এটা একটা সূত্র। তাহলে এখন আমরা দুইটি ইনপুট নিব, এ ও বি। এই দুইটি ইনপুট নেয়ার পরে এখন আমরা কি করব, এই দুইটি ইনপুটের সত্যক সারণীটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমি সত্যক সারণীর জন্য একটা ঘর আঁকাই নিই। দেখুন এইখানে আমি কি করেছি, সত্য সারণীর জন্য একটি ঘর আঁকিয়ে নিয়েছি। এখন এইখানে আমি ঘর কাটলাম চারটি ঘর নিয়েছি। এখন স্টুডেন্টদের প্রশ্ন থাকে, স্যার আমি কোথায় 4টি ঘর নিব, কোথায় 2টি ঘর নিব, কোথায় 8টি ঘর নিব, এটা তো আমি বুঝি না।
তাহলে এটার বোঝার কি কোনো নিয়ম আছে? অবশ্যই নিয়ম আছে। এটি বোঝার নিয়ম হচ্ছে, এটার একটা সূত্র আছে 2 এর পর n। এখানে n মানে হচ্ছে আমাদের ইনপুট সংখ্যা, ঠিক আছে। এখন আমি যদি কোথাও আমাদের ইনপুট থাকে একটা, তাহলে আমাদের ঘর কাটতে হবে কয়টা? 2 এর পর 1 মানে 2। কোথাও যদি আমাদের ইনপুট থাকে দুইটা, তাহলে সেখানে আমাদের ঘর কাটতে হবে কয়টা? 4টা। কোথাও যদি আমাদের ইনপুট থাকে 3, তাহলে আমাদের ঘর কাটতে হবে 8টা। তো এইভাবে আমাদের কোথাও 4, কোথাও 5, এইভাবে আমাদের কি করতে থাকবে? আস্তে আস্তে এইভাবে বাড়তে থাকবে। তো এইভাবে এই যে ঘরটা তাহলে কাটতে হবে কিভাবে? আমাদের 2 এর পর n এই সূত্র দ্বারা, এবং এখানে n হচ্ছে ইনপুটের সংখ্যা, ঠিক আছে। তাহলে ইনপুটের সংখ্যা যত বাড়াবো আমরা, ঘর তত এভাবে 2 এর পর n আকারে ঘরগুলো বাড়তে থাকবে। তো এখন আমরা ইনপুটের মানগুলো শুধু বসাই দিব। এখন মান বসানোর ক্ষেত্রে কিন্তু একটা সিকোয়েন্স আছে। প্রথম সর্বডান থেকে ইনপুটের মান বসাইতে হয়, সর্বডান থেকে বসাইতে বসাইতে বামের দিকে আসতে হয়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ইনপুট কোনটা? এইটা কিন্তু, এই দুইটা কিন্তু আমাদের ইনপুট, এবং এইটা কিন্তু আমাদের আউটপুট ভ্যালু, কারণ এই দুইটা যোগ করলে যোগের মান এখানে আমাদের বসাইতে হবে, তাই তো। তাহলে আমরা ইনপুট কোথা থেকে শুরু হচ্ছে? ডান থেকে শুরু হলে আমাদের মান বসবে 0 1 0 1। কেউ আপনি চাইলে 1 0 1 0 এটাও দিতে পারেন, তবে 0 1 আপনি সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। যদি এইখানে আপনি 0 1 0 1 দিয়েছেন, এইখানে কিন্তু আপনি 1 1 0 0 দিতে পারবেন না। কেন না? কারণ আপনাকে একটা সিকোয়েন্স মেইনটেইন করতে হবে। যেহেতু আপনি এখানে 0 দিয়েছেন, তার মানে এখানেও 0 0 1 1। মানে এটা কিভাবে তাহলে দেখেন কিভাবে বাড়ছে। এখানে 0 1 0 1 মানে একটা দিয়ে শুরু হচ্ছে, তারপরে কি হবে 0 0 1 1, তারপরে যখন আরো বাড়ো তখন কি হবে 0 0 0 0 1 1 1 1, কারণ একটা ঘর থাকবে। তো এইভাবে আমাদের আস্তে আস্তে এইভাবে বাড়তে থাকবে, তাই তো। এখন দেখেন আমরা কি করব, আমাদের বুলিয়ান অ্যালজেব্রা এবার যোগ করতে হবে। যোগ করলে কি হয়? আমাদের 0 0 যোগ করলে কত হয়? 0 হয়। 0 এবং 1 যোগ করলে কত হয়? 1 হয়। 0 1 এবং 0 যোগ করলে 1 হয়। 1 1 যোগ করলে কত হয়? 1 হয়। আমাদের সব সময় মাথায় রাখতে হবে, অরের ক্ষেত্রে, বুলিয়ান অপারেশন অরের ক্ষেত্রে একটা ঘরে হবে 0, মানে যেখানে দুইটা ভ্যালুই 0 হবে সেইখানে হবে 0, বাকি সবগুলোতে হবে 1। কোথাও যদি একটা আমাদের 1 থাকে, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে? সেটার আউটপুট ভ্যালু 1 আসবে, ঠিক আছে। তো এটা ছিল আমাদের অরের ক্ষেত্রে। এখন আমরা দেখব এন্ড এর ক্ষেত্রে কি হয়। এন্ড এর ক্ষেত্রে এখন আমাদের কি করতে হবে? আমাদের এন্ড এ দুইটা ইনপুট লাগবে, এ ও বি। আমরা একটা জিনিস ক্লিয়ার হই, আমি এখানে দুইটা ইনপুট নিচ্ছি, আপনি চাইলে 3টা নিতে পারেন, 4টা নিতে পারেন, কিন্তু একটি ইনপুট নিতে পারবেন না। কেননা? কারণ এন্ড এবং অর একটা ইনপুট নিয়ে কাজ করে না, এদেরকে দুইটা ইনপুট দিতে হয়। কিন্তু নটটা একটু ব্যতিক্রম, নটে একটা ইনপুট দিতে হয়, ঠিক আছে। তো এটা আমরা যখন করব তখন আস্তে আস্তে দেখব। তো এখানে আমরা এন্ড এর ক্ষেত্রে আমাদের দুইটি ইনপুট নিয়েছি। এখন আমরা একটু এন্ড এর যে গুণটা সম্পর্কে আমরা একটু দেখি। এন্ড এর 0 সঙ্গে 0 গুণ করলে ভ্যালু হয় 0, 0 সঙ্গে 1 গুণ করলে ভ্যালু হয় 0, 1 এর সঙ্গে 0 গুণ করলে ভ্যালু হয় 0, 1 এর সঙ্গে 1 গুণ করলে ভ্যালু হবে 1। এটা আমাদের স্বাভাবিক নিয়মের যে গুণ সেটির মতোই, কারণ আমরা জানি 0 সঙ্গে যা গুণ করব সেটা 0 হয়ে যাবে, এবং 1 আর 1 গুণ করলে সেটা 1ই হয়। তো এইটা হচ্ছে আমাদের গুণের ক্ষেত্রে, এটা আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। তো আমরা এখন সত্যক সারণীতে যাই। দেখুন এখন আমরা কি করব, সত্যক সারণীর এটা আমাদের ইনপুট ভ্যালু, এটা ইনপুট ভ্যালু, এটা হচ্ছে আমাদের আউটপুট ভ্যালু। তাহলে আমরা প্রথমে কি করব, সর্বডান থেকে বড় সারানো শুরু করব। দেখেন এর আগেটা যখন আমরা 0 1 0 1 দিয়ে শুরু করেছি, এবার আমরা 1 0 1 0 দিয়ে দেখি ভ্যালুর কোনো পরিবর্তন হয় কিনা। দেখুন তাহলে এখানে হবে 1 1 0 0, এখানে কিন্তু 0 0 1 1 দিতে পারবো না, কারণ প্রথমে আমরা 1 নিয়েছি, এই কারণে 1 0 1 0 সিকোয়েন্স, এই সিকোয়েন্সটা মেইনটেইন করেছি, এই কারণে আমাদের এখানেও 1 1 0 0 দিয়ে শুরু করতে হবে। তাহলে এখন আমরা একটু দেখি, আমরা জানি 1 1 গুণ করলে কত হয়? 1 1 গুণ করলে হবে 1, 1 0 গুণ করলে হবে 0, 0 1 গুণ করলে হবে 0, 0 0 গুণ করলে হবে 0। তাহলে দেখেন একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের যখনই আমরা এন্ড গেট নিয়ে কাজ করব তখন আমাদের কি মাথায় রাখতে হবে, দুইটি ভ্যালু যখন আমাদের 1 হবে তখনই শুধু আমাদের
কি হবে, আউটপুটটা 1 হবে, আদারওয়াইজ আমাদের কি হবে, আউটপুট 0 হবে। কেননা কারণ আমরা যে জিরোর সঙ্গে যা গুণ করব তাই আমাদের 0 হয়ে যাবে। তো একটা ভ্যালু যদি 0 হয়ে যায় তাহলে আমাদের সেটির আউটপুট কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। এখন আমরা দেখব নট অপারেশনটা নিয়ে। হ্যাঁ, আমরা কি বলেছিলাম, নট অপারেশনের ইনপুট কয়টি থাকে, একটি, একের অধিক হইতে পারবে না নটের অপারেশনের ইনপুট। তাহলে এ যদি আমাদের ইনপুট ভ্যালু হয় তাহলে এটার সত্য সারণীটা কি হবে আমাদের, দেখুন আমি এখানে নিয়েছি এ আমাদের ইনপুট ভ্যালু এবং এ প্রাইমটা আমাদের আউটপুট ভ্যালু। আমরা জানি যে নটের জন্য কিন্তু আমাদের একটা মাথায় কি হয়, প্রাইম বসাইতে হয়, ঠিক আছে। তো আমরা কি বলেছিলাম, নট কিভাবে কাজ করে, পরিপূরক হিসেবে কাজ করে। কেমন, জিরো যদি থাকে তার বিপরীতটা বসবে প্রাইমে, নটের কি হবে, আউটপুটটা হবে তার বিপরীত। তাহলে জিরোর বিপরীত কত, 1, 1 এর বিপরীত কত, 0। তাহলে এই হচ্ছে আমাদের নট অপারেশনের কাজ। নট অপারেশন কিভাবে কাজ করে, নট অপারেশনের কাজ করে যে ইনপুটটা আমরা দিব তার বিপরীত আউটপুট দিবে, ঠিক আছে। তো আমরা এখানে যেমন 0 দিয়েছি আমরা ইনপুট, আমাদের আউটপুট দিয়েছে কত, 1। আমরা যখনই ইনপুট দিয়েছি 1, আমাদের আউটপুট দিয়েছে 0। তো এটা হচ্ছে আমাদের নট অপারেশনের কাজ। এখন আমরা শিখব বুলিয়ান উপপাদ্য, ঠিক আছে। বুলিয়ান উপপাদ্য, জর্জ বুল যে উপপাদ্য, যে সংখ্যাগুলো, যে প্রক্রিয়াগুলো ব্যবহার করে আমাদেরকে যে গাণিতিক উক্তিগুলোকে সত্য প্রমাণ করেছে যুক্তি সহকারে, সেই সকল প্রক্রিয়াকে আমরা বলবো বুলিয়ান উপপাদ্য, ঠিক আছে। তো বুলিয়ান উপপাদ্য আমরা আজকে মৌলিক উপপাদ্য সম্পর্কে জানবো। বুলিয়ান মৌলিক উপপাদ্য হচ্ছে দুই প্রকার, একটা গুণের উপপাদ্য, একটা যোগের উপপাদ্য, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে আমি এখানে লিখে নিয়েছি যোগের এবং গুণের ক্ষেত্রে আমি আপনাদের সাথে ডিসকাস করব এবং বুঝিয়ে এটার আউটপুটটা কিভাবে আসে সেটা আমরা লিখবো। এই কারণে আমি জাস্ট তুলে রেখেছি, এখন আমি এখানে আউটপুটগুলো দিব। দেখেন আমাদের a প্লাস 0, আমরা বলেছিলাম যে 0-র সঙ্গে যা যোগ করব সেই জিনিসটাই থেকে যাবে। তাহলে 0-র সঙ্গে যেহেতু আমরা a যোগ করতেছি তাহলে আমাদের অ্যান্সার হবে a। তাহলে দেখেন যোগের ক্ষেত্রে একটা উপপাদ্য পেলাম, a প্লাস 0 ইজ ইকুয়ালস টু a। কিন্তু আর একটা দেখেন এখন a প্লাস 1, এটা একটু মাথায় রাখতে হবে। আমরা কিন্তু যোগের ক্ষেত্রে আমাদের যে যোগ ছিল অর কেটে কিন্তু দেখেছিলাম আমরা যে এর 1 এর সঙ্গে যা যুক্ত করেছি অ্যান্সার কিন্তু বা আউটপুট কিন্তু আমাদের 1 এসেছে, ঠিক আছে। তাহলে এখানেও তার ব্যতিক্রম হবে না, এখানেও কি হবে, a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1 হবে, ঠিক আছে। এখন দেখেন এখানে আমাদের কি আছে, a প্লাস a, এখানে আছে a প্লাস a। তাহলে a প্লাস a কি হবে, আমাদের অ্যান্সার হবে a। এবং এইখানে আছে দেখেন a প্লাস a প্রাইম, মানে এর উল্টা। এইটা যদি হয় আমাদের কোথাও থাকে a প্লাস a প্রাইম, তাহলে এটার আউটপুট হবে 1। এটা একটু আমাদের মাথায় রাখতে হবে। a প্লাস a প্রাইম ইজ ইকুয়ালস টু 1, a প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। যোগের ক্ষেত্রে এই দুইটি কথা আমাদের মাথায় রাখতে হবে। এখন আসি আমরা গুণের ক্ষেত্রে। গুণে দেখেন আমরা কি বলেছিলাম, 0-র সঙ্গে যা গুণ করব সেটার আউটপুট কত হবে, 0 হবে। তো এখানেও তার ব্যতিক্রম হবে না, a ইন্টু 0 ইজ ইকুয়ালস টু 0 এবং a ইন্টু 1 ইজ ইকুয়ালস টু a ইন্টু a ইজ ইকুয়ালস টু a এবং a ইন্টু a প্রাইম, এটা একটু মাথায় রাখতে হবে, a ইন্টু a প্রাইম ইজ ইকুয়ালস টু 0। এটা কি হচ্ছে দেখেন, আমরা কিন্তু যখন যোগের ক্ষেত্রে করেছিলাম a প্লাস a প্রাইম ইজ ইকুয়ালস টু 1 দিয়েছিলাম এবং এখানে কি করছি, a প্লাস a প্রাইম ইজ ইকুয়ালস টু 0। কেন, কারণ একটু দেখি আমরা যদি a সমান কত ধরি, 1 ধরি। কেন, কারণ বুলিয়ান সংখ্যা 1 এবং 0 ব্যতীত অন্য কোনো কিছু বোঝে না। তাহলে আমাদের কি হচ্ছে, a ইজ ইকুয়ালস টু যদি 1 ধরি তাহলে এটার ক্ষেত্রে প্রমাণ করি, তাহলে a ইন্টু a প্রাইম ইজ ইকুয়ালস টু a মানে কত, 1 এবং a প্রাইম মানে কত বলেন তো, a প্রাইম মানে কি, নটে কি হয়, আমাদের যেই ভ্যালুটা থাকবে তার বিপরীত ভ্যালুটা বসবে। তাহলে 1 আছে, তাহলে আমাদের ভ্যালু আসবে কত, এখানে 0। তাহলে এখানে আমরা a প্রাইমের পরিবর্তে কি লিখবো, 0। আমরা জানি 0-র সঙ্গে যা গুণ করবো সেটার ভ্যালু কত হবে,
জিরো হবে। তো এইভাবে এইখানে এটার কাজ হয়েছে। সেম ওয়েতে আমরা যোগের ক্ষেত্রে একটু দেখি, তাহলে যোগে a সমান যদি আমরা 0 ধরি তাহলে a প্রাইম ইজ ইকুয়ালস টু কত হবে 1 হবে। তাহলে এই দুটো আমরা যোগ করি তাহলে কত হবে 0 প্লাস 1 ইজ ইকুয়ালস টু 1। এই কারণে দ্যাটস ওয়াই উই আর রাইট হিয়ার 1। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এই দুইটি কিন্তু আমরা আমাদের কনসেপ্টে কিন্তু ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তো আমাদের মৌলিক উপপাদ্য দুইটি আমাদের দেখা এই পর্যন্তই শেষ হয়ে গেল। দেখুন এখন আমরা বুলিয়ান উপপাদ্যের আরো কিছু উপপাদ্য সম্পর্কে আমরা জানবো, যেমন বিনিময় উপপাদ্য, অনুষঙ্গ উপপাদ্য এবং সহায়ক উপপাদ্য, এবং এদের প্রমাণগুলো সম্পর্কে আমরা একটু দেখব। দেখুন প্রথমে আমি বলি বিনিময় উপপাদ্য। বিনিময় উপপাদ্য বলতে বোঝাচ্ছে যে একজন আরেকজনের পজিশনকে যদি স্যাক্রিফাইস করে বা সামনে পিছিয়ে যায় তাহলে এটার কোনো মানের কোনো পরিবর্তন হবে না। দেখুন আমি এখানে লিখেছি a প্লাস b ইজ ইকুয়াল টু b প্লাস a, যা ভ্যালু হবে দুইটা সেম ভ্যালু হবে, এবং a ইন্টু b ইজ ইকুয়াল টু b ইন্টু a, এটা সেম হবে। একটু আচ্ছা আমি প্রথমে একটু প্রমাণ করে দেখাই, সাইড একটু দেখি। দেখেন আমরা a সমান 1 ধরলাম, b সমান ধরবো 0। তাহলে দেখেন আমরা কি করতে পারি, এখন আমরা এখানে মানটা বসাই, এল এস এ মানটা বসাই, a প্লাস b মানে 1 প্লাস 0 ইজ ইকুয়ালস টু 1। এবার আমরা আর এস এ মানটা বসাই, 0 প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। দেখেন আমাদের এল এস এবং আর এস ভ্যালু সেম, তার মানে কি এরা দুইজন বিনিময় করলে এদের কোনো মানের পরিবর্তন হচ্ছে না। এখন তাহলে আমরা এই গুণেরটা একটু দেখি, এটাও সেম করব, a ইজ ইকুয়াল টু 1 এবং b ইজ ইকুয়াল টু 0, এই দুইটা ইনপুট আমরা ধরে নিলাম। এখন আমরা ls করি, ls এ আছে কত a ইন্টু b, তাহলে আমাদের কি করব 1 ইন্টু 0 ইজ ইকুয়াল টু 0। আমরা rs করে দেখি একটু, rs এ আছে b ইন্টু a, তাহলে b মানে 0 ইন্টু 1 ইজ ইকুয়ালস টু 0। তাহলে দেখেন ls সমান rs, তার মানে আমাদের যোগ এবং গুণ দুজনই বিনিময়ের উপপাদ্য মেনে চলে। ঠিক আছে, এই কারণে এই দুইটাকে আমরা বিনিময়ের উপপাদ্যের মধ্যে রেখেছি। এখন আমরা দেখব অনুষঙ্গ উপপাদ্য। অনুষঙ্গ উপপাদ্যের মধ্যে আমরা প্রথমে দিয়েছি a প্লাস b প্লাস c ইজ ইকুয়ালস টু a প্লাস b প্লাস c। তাহলে দেখেন আমরা এটা করলে এখানে আমরা সেম করি, এখানে আমাদের ভ্যালু হবে কয়টা, তিনটি। দেখেন আমরা যদি a প্লাস b প্লাস c এটাই যা করব, যে মান আসবে a প্লাস b প্লাস c এটাও তাই আসবে। তাহলে আমরা একটু ধরি a সমান 1, b সমান 0 এবং c সমান 0, এটা ধরি। ধরার পর এখন আমরা লেফট সাইড একটু প্রমাণ করে দেখি। লেফট সাইডে আছে a প্লাস b প্লাস c, তাহলে আমরা মানগুলো বসাই দিই। a মানে 1 প্লাস b মানে কত 0 প্লাস 0, তাহলে কত হচ্ছে 1 প্লাস 0 ইজ ইকুয়াল টু 1। তাহলে আমাদের ls এর ভ্যালু আসলো 1। এখন আমরা rs এর ভ্যালুটা কত আসে সেটা একটু দেখব। তাহলে rs এ আছে a প্লাস b প্লাস c, তাহলে এখানে আমরা মানগুলো বসাই। তার মানে এর মান 1 প্লাস 0 প্লাস c এর মান 0। তাহলে দেখেন 1 0 যোগ করলে 1 প্লাস 0, 0 সঙ্গে 1 যোগ করলে 1। তাহলে দেখেন আমাদের rs এবং ls এর ভ্যালু দুইটাই কিন্তু সেম, তার মানে এটা আমাদের এই সূত্রটা আমাদের ঠিক আছে। এখন আমরা এই সূত্রটা একটু দেখব, a ইন্টু b ইন্টু c ইজ ইকুয়াল টু ab ইন্টু c, এটার ভ্যালু সেম হবে। এটা একটু দেখি, a ইজ ইকুয়াল টু 0, b ইজ ইকুয়াল টু 1, c ইজ ইকুয়াল টু 0, এরকম ধরলাম আমরা। ঠিক আছে, এখন আমরা ls টাকে প্রমাণ করি, a ইন্টু bc, তাহলে দেখেন আমাদের কত ভ্যালু আসছে, a মানে 0, b মানে 1 ইন্টু c মানে 0, তাহলে কত হচ্ছে 0 ইন্টু 1 আর 0 গুণ করলে 0, 0 0 তে 0। এখন আমরা rs টা একটু করে দেখি, rs এর ভ্যালু ছিল ab ইন্টু c, ab ইন্টু c, a মানে 0, b মানে 1 ইন্টু c মানে 0। তাহলে এখন দেখেন 0 1 গুণ করলে 0, 0 0 গুণ করলে হয় 0। তাহলে দেখেন আমাদের ls এবং rs এর ভ্যালু সেম, তার মানে এই সূত্রটিও আমাদের ঠিক আছে। এখন আমরা দেখব সহায়ক উপপাদ্য। সহায়ক উপপাদ্যে দেখেন আছে a ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু a, আবার আরেকটা সূত্র আছে a প্রাইম b ইজ ইকুয়াল টু a প্লাস b, আরেকটি আছে a প্লাস ab ইজ ইকুয়াল টু a। তাহলে আমরা এই তিনটি সূত্র এখন প্রমাণ একটু দেখি। তাহলে তিনটি সূত্রের ক্ষেত্রে আমরা কি করব, আবার সেম ভাবে ভ্যালু ধরে নিব, a ইজ ইকুয়াল টু 1 এবং b ইজ ইকুয়ালস টু 0।
তাহলে এখন আমরা প্রথমটার ক্ষেত্রে দেখি আমাদের এলএস আছে কত a ইন্টু a প্লাস বি। তাহলে এখন দেখুন a এর ভ্যালু কত, a এর ভ্যালু 1, b এর ভ্যালু 0, এই মানগুলো বসাই দিলাম। এখন আমরা দেখব 1 প্লাস 0 মানে 1, তাহলে 1 1 গুণ করলে কত হয় 1। এখন আমরা দেখেন আমাদের rs কত ছিল, rs মানে a মানে কত 1। দেখেন আমাদের ls সমান rs প্রমাণ করা হয়েছে। তাহলে আমরা একটু মাথায় রাখতে হবে a ইন্টু a প্লাস b ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু আমাদের যখন আমরা অঙ্ক করব তখন কিন্তু আমাদের এটি কাজে আসবে। তো এগুলো একটু মাথায় রাখতে হবে এবং এটার প্রমাণ কিভাবে আসে সেটা কিন্তু আমি এখনই বুঝাই দিচ্ছি। এবার আমরা দেখি 2 নাম্বারটা। 2 নাম্বারের ক্ষেত্রেও আমরা a ইজ ইকুয়াল টু 1 এবং b ইজ ইকুয়াল টু 0, a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 0 ধরে নিয়েছি। এখন আমরা ls টা করব। ls কত আছে আমাদের a প্লাস a প্রাইম b, a প্লাস a প্রাইম b। এখানে একটু ধরে নিতে হবে আমাদের a প্রাইম মানে কিন্তু যার এটার উল্টা 0, ঠিক আছে। তাহলে এখন আমরা মানগুলো বসাই দিই। a মানে 1 প্লাস a প্রাইম মানে কত 0 ইন্টু b মানে কত 0। আমরা জানি 0 0 গুণ করলে কত হয় 0 এবং 0 সাথে 1 যোগ করলে হয় 1। এখন আমরা rs টা একটু দেখব। rs এ আছে a প্লাস b। তাহলে দেখেন a মানে কত 1, b মানে কত 0, তাহলে দেখেন 1 0 যোগ করলে 1। তাহলে দেখেন আমাদের rs এবং ls এর ভ্যালু সেম, তার মানে আমাদের এই সূত্রটিও সঠিক। তাহলে এই সূত্রটি কি ছিল a প্লাস a প্রাইম b ইজ ইকুয়াল টু a প্লাস b। তাহলে এগুলো কিন্তু আমাদের যখন আমরা অঙ্ক করতে যাব তখন কিন্তু প্রত্যেকটি আমাদের কাজে লাগবে। সো এখান থেকে একটু ভালো করে বুঝে নেবেন, ঠিক আছে। এখন দেখেন আমরা এই তৃতীয় নাম্বারটা একটু প্রমাণ করে দেখাবো। তাহলে এখানেও আমরা a সমান 1 এবং b সমান 0 ভ্যালু ধরে নিই। এখন আমাদের ls আছে a প্লাস ab, a প্লাস ab। তাহলে এখন মানগুলো বসাই দিব। a মানে 1 প্লাস 1 ইন্টু b মানে 0, তাহলে 1 প্লাস a এবং 0 গুণ করলে কত হয় 0। এখন আমরা 1 প্লাস 0 মানে 1। এখন আমরা rs ভ্যালুটা একটু বের করব। rs সমান দেওয়া আছে a, আমরা জানি a ভ্যালু কত দেওয়া আছে 1। তাহলে দেখেন আমাদের ls এর ভ্যালু আসলো 1, rs এর ভ্যালু আসলো 1, তার মানে অবশ্যই a প্লাস ab ইজ ইকুয়ালস টু a। এটা আমাদের প্রমাণ হয়ে গেল এবং এগুলো প্রয়োগ করে আমরা সামনে অঙ্কগুলো করব। অবশ্যই এইগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন দেখেন আমরা এখানে বিভাজন উপপাদ্য এটি একটু জানবো। এটি 4টি উপপাদ্য আছে। দেখেন এখানে দেওয়া আছে a ইন্টু বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কি হয়েছে স্বাভাবিক নিয়মের মতো a দ্বারা b কে গুণ করছি এ বি প্লাস, এই যে প্লাস চিহ্ন প্লাস, a দ্বারা আবার কি কাকে গুণ করছি c কে গুণ করছি, এই জন্য ac হয়েছে। তারপরে দেখেন আমরা a প্লাস বিসি, a প্লাস বিসি এইটাকে কি করেছি, এই বিসি a প্লাস কে a প্লাস দ্বারা আমরা b কে একবার গুণ করেছি a প্লাস b ইনটু, কারণ এখানে গুণ আছে, গুণের জন্য আবার a প্লাস কে আমরা কিসের সাথে গুণ করেছি c এর সাথে গুণ করেছি, তাহলে হয়েছে a প্লাস c। এবার দেখেন আমরা a প্রাইম প্লাস a b প্রাইম, এটা সমান আমাদের অ্যানসার হবে a প্রাইম প্লাস b প্রাইম। এটার আমরা একটু প্রমাণ দেখি এটা কিভাবে প্রমাণ আসে। a প্রাইম প্লাস a b প্রাইম, এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি আসছে a প্রাইম প্লাস a ইনটু a প্রাইম প্লাস b প্রাইম। আমরা জানি প্রাইমের ক্ষেত্রে যোগ করলে কত হয় 1। এটার কিন্তু আমরা সূত্র কিন্তু একটু আগে পড়ে এসেছি, a প্রাইম প্লাস a ইজ ইকুয়ালস টু 1 ইনটু a প্রাইম প্লাস b প্রাইম। তাহলে দেখেন 1 এর সঙ্গে যা গুণ করব সেটাই থেকে যাবে, তাহলে আমাদের কত হচ্ছে a প্রাইম প্লাস b প্রাইম। মনে আছে? তাহলে দেখেন এটা কিন্তু আমাদের এটার প্রমাণ হয়ে গেল। এখন দেখেন এটা a এক্সক্লুসিভ b, a এক্সক্লুসিভ b এটা একটি সূত্র। এই সূত্র হচ্ছে a প্রাইম b প্লাস a b প্রাইম। এটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই, ম্যাক্সিমাম অঙ্কে এই সূত্রটা আমাদের ব্যবহার করতে হবে। তারপরে দেখেন
এ এক্সক্লুসিভ বি তার প্রাইম, এইটার সূত্র হচ্ছে এ বি প্লাস এ বার বি বার। এইটা একটু মাথায় রাখতে হবে। দেখেন এ এক্সক্লুসিভ বি এর সূত্রটা হচ্ছে এ বার বি প্লাস এ বি বার। তার মানে কি এইখানে একবার যে বার হয়েছে সে দ্বিতীয়বারে গিয়ে আর বার হয়নি, পরেরটা বার হয়েছে, যেমন এ বার ইন্টু বি প্লাস এ বি বার, ঠিক আছে। আর এখানে কি হয়েছে, এ এক্সক্লুসিভ বি এর সাথে যখন আমরা প্রাইম দিয়েছি তখন আমাদের ভ্যালু আসবে এ বি প্লাস এ প্রাইম বি প্রাইম, ঠিক আছে। তো এই ছিল আমাদের বুলিয়ান উপপাদ্য সম্পর্কিত সকল উপপাদ্য, সেগুলো আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যদি এই ক্লাসের মধ্যে কোনো সমস্যা হয়ে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন এবং আমরা সেই কমেন্টে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।